বাবা আপনার কি কিছু লাগবে? কি হয়েছে? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়ে গেছি। শুনছিলা, আমি তোমাকে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সম্পত্তি সবকিছু রেখে দেবো। শিলা, ভেবে দেখো, আমি তোমাকে রাজধানী করে রাখবো। তুমি এত বড় ধন সম্পত্তির মালিক হবে, অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে। একটু ভেবে দেখো, ভেবে দেখো প্লিজ। বাবা, আপনি কি ভুলে যাচ্ছেন আমি আপনার ছেলের বউ? আপনি আমাকে যেতে দিন। শিলা, শিলা, প্লিজ জোর করো না, জোর করো না। একটু ভেবে দেখো, একটু ভাবো, ভাবো। তোমাকে আমি রাজরানী করে রাখবো, তুমি সব সম্পত্তির মালিক হয়ে যাবে। আমার ছেলে তো সবসময় বাড়িতে আসে না, আমি তো জানি তুমি একটা জোয়ান মেয়ে মানুষ, তোমার দেহের একটা চাহিদা আছে। আমি টং দিয়ে দেবো, তুমি শুধু একবার একটু নারাজ হয়ে যাও প্লিজ, প্লিজ। মাশাআল্লাহ, আমার বউটা অনেক মিষ্টি। আমি অনেক লাকি যে আজকে তোমার মতো একটা বউ পেয়েছি। অবশ্য আমার বাবাকে থ্যাংক ইউ দেওয়া উচিত। আমার বাবা যদি ওই দিন তোমাকে রাস্তার মধ্যে না দেখতো, তাহলে কিন্তু আমি তোমাকে বউ হিসাবে পেতাম না, তাই না? শুধু কি বাবাকেই থ্যাংক ইউ দিবে, আমাকে দিবে না? আমি যদি ওই দিন ওই রাস্তা দিয়ে হেঁটে না যেতাম, তাহলে আজকে তুমি আমাকে বউ হিসেবে কিভাবে পেতে? অবশ্য তুমি কথাটা কিন্তু খারাপ বলনি। এই যে, এর জন্যই তো বললাম আমার কপালটা অনেক ভালো। আচ্ছা, তুমি আমাকে ঢাকায় কবে নিয়ে যাবে? আমি ঢাকা যেতে চাই। দেখো, তুমি তো খুব ভালো করেই জানো আমার ছোটবেলায় আমার মা মারা গিয়েছে। এই বাড়িতে আমার বাবা আর আমার ছোট ভাই থাকে। এখন তোমাকে যদি আমার সাথে ঢাকায় নিয়ে যাই, তাহলে ওদের দেখাশোনা কে করবে? আস্তে আস্তে আমি তোমাকে ঢাকায় নিয়ে যাব। আপাতত তুমি আমার ভাই আর আমার বাবার একটু যত্ন নাও, কেমন? কি বাসর রাতে কি শুধু গল্প করবে, না বিড়ালটা মারতে হবে? ইস, লজ্জা পায়। হ্যাঁ স্যার, স্যার আমি বাসায়। জি স্যার, আজকে বিকালের মধ্যে আমি রওনা দিচ্ছি। জি স্যার, জি স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, আসসালামু আলাইকুম। কি হয়েছে বাবা, কে ফোন করেছিল? বাবা, অফিস থেকে আজকে বিকালের মধ্যে আমার ঢাকা ফিরতে হবে। বাবা, তোমরা কথা বলো, আমি একটু আসছি। তুমি যদি আমার সাথে এমন করো, তাহলে আমি কাজে কিভাবে মনোযোগ দিব বলো তো? তুমি আমার সাথে হেসে কথা বলো, আমি চলে যাচ্ছি, আমাকে হেসে একটু বিদায় দাও। আমাদের বিয়ে 2 দিন হতে না হতেই তুমি ঢাকায় চলে যাচ্ছ। আমি তোমাকে ছেড়ে কিভাবে থাকবো বলো তো? কিভাবে থাকবে? ভাইয়া, গাড়ি চলে আসছে। আচ্ছা তুই যা, আমি আসছি। আচ্ছা ঠিক আছে। মন খারাপ করে না।
বৌমা বাহ, কি চমৎকার রান্না করেছো তুমি। তোমার রান্না খেয়ে তো আজকে আমার আবিরের মায়ের কথা মনে পড়ে গেল। সেও তোমার মতো এরকম চমৎকার করে মাংস রান্না করে। তাই বাবা, তাহলে আর একটু তরকারি দিই আপনাকে? আরে না না মা, আর লাগবে না। আলামিন, আলামিন, হ্যাঁ? তোমার কি তরকারি লাগবে? না না, লাগবে না। দেব সাহেব, এদিক ওদিকে না তাকিয়ে পড়াশোনায় মনোযোগ দাও, রেজাল্ট ভালো হবে। বাবা, বাবা, আপনার চাটা কি এখানে দেবো নাকি আপনার রুমে নিয়ে আসবো? না, আমি ড্রয়িং এ আসছি। আমাকে হাসপাতালে নিয়ে চলো জলদি। হ্যাঁ, ওই সাইডটা দেখো। হ্যাঁ হ্যাঁ। হ্যালো, বলো। একটা খারাপ খবর আছে, বাবা পড়ে গেছে। কি বলছো? কিভাবে? আজকে সকালেই বাবা ফ্লোরে স্লিপ কেটে পড়ে গেছে, আমি হসপিটাল নিয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তুমি বাবার দিকে খেয়াল রাখো, আমি এক্ষুনি বাসা আসতেছি। হ্যাঁ, স্যারের সাথে কথা বলে। তুমি কোনো টেনশন করো না, তুমি বাবাকে দেখো। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমি বাবার দেখাশোনা করছি। আচ্ছা ঠিক আছে, রাখো। বাবা, এই যে আমি চলে আসছি, দেখো। বাবা, তোমার কোনো চিন্তা নেই। বাবা, আমি তোমাকে ঢাকা নিয়ে যাব, ঢাকা নিয়ে ভালো একটা ডক্টর দেখাবো, তোমার চোখের অপারেশন করব। বাবা, তুমি আবার চোখে দেখতে পাবে, কোনো চিন্তা নেই। বাবা, আমার বস আমাকে বলেছে তোমার চোখের অপারেশন করার জন্য যত টাকা লাগে আমার বস আমাকে দিবে। তুমি কোনো চিন্তা করো না, তুমি আবার চোখে দেখতে পাবে। বাবা চলো, আজকে আমি তোমাকে ঢাকা নিয়ে যাব আমার সাথে। আরে বাবা, এখানকার ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে সেগুলো তো আগে খাই, দেখি কোনো পরিবর্তন হয় কিনা। তারপরেও যদি কোনো কিছু না হয় তখন না হয় আমি তোর সাথে ঢাকায় চলে যাব। বাবা, আপনি জেদ করছেন কেন? আপনার ছেলে তো ঠিক কথাই বলেছে, আপনি ওর সাথে ঢাকায় চলে যান। দেখো বৌমা, আমার না হয় চোখের দৃষ্টি চলে গেছে, কিন্তু তোমরাই তো আমার চোখের দৃষ্টি। আমাকে নিয়ে তোমরা এত চিন্তা করো না। উপরওয়ালা যদি চাহেন তাহলে আমি আবার চোখের দৃষ্টি ফিরে পাবো, তোমরা কোনো টেনশন করো না। বাবা, তুমি আমাকে কথা দাও, তুমি ওষুধ ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে, নিজের যত্ন নিবে। হ্যাঁ বাবা, তা তো অবশ্যই করব। টেনশন করো না, আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে, তুমি আবার চোখে দেখতে পাবো। বাবা, আসার পর থেকে বাবা আর বাবা, আমার কথাও তো ভাবতে পারো। কি বলে আমার লক্ষ্মী বউটা? তোমার কথা আমি ভাবি না? তোমার কথা তো আমি সব সময় ভাবি। আমার কথা যদি ভাবতে না, তাহলে আর 2-4 দিন থেকে যেতে, আজকে যাওয়ার কথা বলতে না। জান, আমি আমার স্যারকে বলে আসছি যে আমি এই যে চট্টগ্রাম যাব আর এই যে ঢাকা চলে আসবো, আমার বাবাকে দেখেই চলে আসবো। দেখো, আমার ঢাকা যেতেই হবে। না, আমি তোমাকে যেতে দেব না। একটু বোঝার চেষ্টা করো, আমি না গেলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। জানোই তো আমার কত বড় দায়িত্ব। প্লিজ লক্ষ্মী, মন খারাপ করো না, আমি আবার চলে আসবো। ভাইয়া, গাড়ি চলে আসছে। ওই যে গাড়ি চলে আসছে, আমি যাই। যাই, হাসো। এই তো এখন কত সুইট লাগতেছে, সবসময় হাসি খুশি থাকবে। আসো না, বাবার দিকে একটু খেয়াল রেখো, জানোই তো বাবা চোখে দেখতে পায় না, একটু নজর রেখো। আচ্ছা ঠিক আছে। এই তো আমার লক্ষ্মী সোনা।
সাবধান থেকো, বাই। বাবা, আপনি এখানে কখন আসলেন? ও ও, বৌমা এসেছো? এই তো মাত্রই আসলাম। আমার লাঠিটা খুঁজে পাচ্ছিলাম না, কোথায় রেখেছি মনেও করতে পারছি না। নিজেই খুঁজতে খুঁজতে পরে এখানে চলে এলাম। আচ্ছা বৌমা, তুমি কি আমার লাঠিটা দেখেছো? বাবা, আপনি তো ভুলে লাঠিটা গ্যারেজে রেখে এসেছিলেন, তাই আমি লাঠিটা রুমে এনে রেখেছি। আচ্ছা আপনি দাঁড়ান, আমি আপনার লাঠিটা দিচ্ছি। এই যে বাবা, আপনার লাঠিটা। বাবা আপনি বসুন, আমি আপনাকে রুমে দিয়ে আসতেছি। আচ্ছা। কি হলো বৌমা, দেরি হচ্ছে কেন? বাবা 1 মিনিট। বাবা আসুন। হ্যাঁ জান, বলো। সকাল সকাল আজকে আমার কথা মনে পড়লো। শোনো, আজকে হচ্ছে পাশের বাড়ি ভাবির মেয়ের বার্থডে। আজকে আমাদের সবাইকে দাওয়াত করেছে। হো, এ তো খুবই ভালো কথা। আমিও যেতে চাই ওই পার্টিতে। আচ্ছা শোনো না, হ্যাঁ বলো। আমি তো বিয়ের পর থেকে তোমার কাছে কিছুই চাইনি, আজকে একটা জিনিস আবদার করব, রাখবে? হ্যাঁ বলো, কি লাগবে তোমার? আমাকে 10,000 টাকা দাও, আমি একটা দামি শাড়ি কিনবো আর কিছু কসমেটিক কিনবো। কি বলছো? এই সময় 10,000 টাকা আমি কোথা থেকে পাবো? তুমি তো জানো বাবার কি পরিস্থিতি। বাবার পিছনেই তো আমার অনেকগুলো টাকা চলে গেল। বাবার চোখ যদি ভালো না হয় আবার ডক্টর দেখাতে হবে। আমি না শোনা এখন টাকাটা দিতে পারবো না। কিন্তু জান, আমি তোমাকে কথা দিচ্ছি, আমার ইনকাম পাতি একটু যদি ভালো হয় আমি তোমাকে 10,000 টাকা না 20,000 টাকা দামের একটা শাড়ি কিনে দিব। বুঝতে পেরেছো? আজকে তুমি যেভাবে যে শাড়িটা আছে ওই শাড়িটা পরেই তুমি পার্টিতে যাও। বিয়ের পর থেকে আমি তোমার কাছে কিছুই চাইনি, আজকে মাত্র 10,000 টাকা চাইলাম আর তুমি আমার মুখের উপর না করে দিলে। পার্টিতে সবাই দামি দামি কাপড় পরে যাবে, সুন্দর করে সেজে যাবে, আর আমি পুরান কাপড় পরে যাব। থাক, আমার কিচ্ছু লাগবে না, না তোমার টাকা লাগবে না তোমাকে লাগবে। আমি কোথাও যাব না, আমি বাসায় থাকবো। ফোন রাখো। আমার কথা কথা আসছি। বৌমা, বাবা আপনি কখন আসলেন? এই তো আসলাম মাত্রই। বৌমা, তুমি আমাকে একটু ড্রয়িং রুমে রেখে আসতে পারবে? হ্যাঁ বাবা চলুন। বাবা বসুন। বৌমা, তুমি এক কাজ করো, তুমি আমার রুমে যাও, খাটের নিচে দেখো একটা ব্যাগ আছে, ওই ব্যাগটা নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে বাবা। এই যে বাবা ব্যাগ। ব্যাগটা এখন তুমি খোলো।
এতগুলো টাকা! বাবা, এতগুলো টাকা আপনি কোথায় পেলেন? আমি কয়েক বছর আগে একটা জমি বিক্রি করেছিলাম, সেখান থেকে আমি অনেক টাকা পাই। ভেবেছিলাম শেষ বয়সে টাকাগুলো আমার কাজে লাগবে, কিন্তু এখন ভেবে দেখলাম যার এত সুন্দর একটা বৌমা আছে, ছেলে আছে, তার ভবিষ্যতের আর চিন্তা কিসের? বৌমা, এই টাকাগুলো আমি তোমাকে দিয়ে দিলাম। কি সত্যি বলছেন বাবা? হ্যাঁ, এই টাকাগুলো তোমার। এই টাকাগুলো দিয়ে তুমি ইচ্ছে মতো শপিং করো, সোনা দানা যা কিছু মন চায় সবকিছু কেনাকাটা করো। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা, হ্যাঁ বৌমা, এসেছো? হ্যাঁ বাবা, আজকে অনেক কিছু শপিং করেছি। সুন্দর একটা শাড়ি কিনে এনেছি বাবা, এটি দেখুন। হ্যাঁ, মনে হচ্ছে খুব ভালো শাড়ি। আচ্ছা বৌমা, গয়নাগাটি কিছু কেননি? হ্যাঁ বাবা, কিনেছি তো। আচ্ছা শোনো বৌমা, তুমি এখন চট করে রেডি হয়ে নাও। আজকে পার্টিতে এমন ভাবে সেজে যাবে সবাই যেন এই চৌধুরীর বৌমাকে দেখে প্রশংসা করে। হ্যাঁ বাবা, আজকে অনেক সুন্দর করে সেজে যাব, আর সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে থাকবে আর বলবে কি, এই যে দেখো চৌধুরী বাড়ির বৌমা এসেছে, চৌধুরী বাড়ির বৌমা এসেছে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে আমি গিয়ে রেডি হই। আলামিন, এদিকে আসো। ভাবি, আপনাকে তো আজকে খুব সুন্দর লাগছে। আচ্ছা শোনো, তুমি আর বাবা দুইজন মিলে রাতের খাবার খেয়ে নিও। ওই যে পাশের বাসার ভাবি আছে না, তার মেয়ের আজকে বার্থডে পার্টিতে যাচ্ছি, আমার রাত্রে আসতে দেরি হবে। ভাবি তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতন বাবাকে খাইয়ে দেবো। আর খাওয়া শেষ হয়ে গেলে আমি আমার ফ্রেন্ড দেড়ব্যাটারির বাসায় চলে যাবো গ্রুপ স্টাডির জন্য। দেড়ব্যাটারি কে? ভাবি, ওর নাম আসলে জয়, আমি ওকে দুষ্টামি করে দেড়ব্যাটারি ডাকি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভাবি, কিছু মনে না করলে একটা কথা বলি? হ্যাঁ বলো। তোমাকে আমি বাইকে করে নামিয়ে দিয়ে আসি? না সমস্যা নেই, পাশের বাসার ভাবি আমার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে, আমি গাড়ি করে চলে যাব। আচ্ছা ঠিক আছে। বাবা, আপনি এখনো জেগে আছেন? রাতের খাবার খেয়েছেন? রাতের খাবার তো সেরে নিয়েছি, কিন্তু ওষুধগুলো এখনো খাওয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আমার সাথে চলুন রুমে, আমি ওষুধ দিচ্ছি। আচ্ছা চলো। বাবা এখানে বসুন। লাঠিটা কোথাও সাইড করে একটু রাখো। এই নিন বাবা ওষুধ।
বাবা এখন কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে বাবা, আপনি বসুন, আমি কাপড়টা চেঞ্জ করে আসি। আচ্ছা। বাবা আপনার কি কিছু লাগবে? কি হয়েছে? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি পাগল হয়ে গেছি। আর আমি তো পাগল হয়েছি সেদিন, যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম। এমন একটা সময় একটা রিক্সাও সহজে পাওয়া যায় না। এই মেয়ে, শোনো শোনো, এদিকে আসো। তোমার নাম কি? আমার নাম শিমলা। কোন বাড়ির মেয়ে তুমি? আমি শিকদার বাড়ির মেয়ে। আচ্ছা ঠিক আছে, আসো তুমি। এরপর আমি সিদ্ধান্ত নিলাম, আমি আমার ছেলের সাথে তোমাকে বিয়ে দেব। আমার সিদ্ধান্ত তো সফল হলো ঠিকই, কিন্তু আমার খায়েশ তো পূরণ হলো না। এরপর আমি নতুন প্ল্যান সাজাই। আমি অন্ধ সাজার ভান করি, কিন্তু আমি চোখে দেখতে পাই। কি? আপনি চোখে দেখতে পান? আমি চোখে দেখতে পাই। এরপর আমি সুযোগ খোঁজার চেষ্টা করি। বাবা আপনি এগুলো কি করছেন? বাবা ছাড়ুন আমাকে। শুনছিলা, আমি তোমাকে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, সম্পত্তি সবকিছু রেখে দেবো। শিমলা, ভেবে দেখো, আমি তোমাকে রাজধানী করে রাখবো। তুমি এত বড় ধন সম্পত্তির মালিক হবে, অনেক টাকা পয়সার মালিক হয়ে যাবে। একটু ভেবে দেখো, ভেবে দেখো প্লিজ। বাবা আপনি কি ভুলে যাচ্ছেন আমি আপনার ছেলের বউ? আপনি আমাকে যেতে দিন। শিমলা, শিমলা, প্লিজ জোর করো না, জোর করো না। একটু ভেবে দেখো, একটু ভাবো। তোমাকে আমি রাজরানী করে রাখবো, তুমি সব সম্পত্তির মালিক হয়ে যাবে। আমার ছেলে তো সবসময় বাড়িতে আসে না, আমি তো জানি তুমি একটা জোয়ান মেয়ে মানুষ, তোমার দেহের একটা চাহিদা আছে। আমি টন দিয়ে দেবো, তুমি শুধু একবার একটু নারাজ হয়ে যাও প্লিজ, প্লিজ। এই নাও তোমার চা। বোমা, আরে তুমি কোথায় যাচ্ছ? তুমি বসো, আমি যাচ্ছি। হ্যাঁ বাবা আসছি। তোমাকে আদর করার জন্য এখানে এসে বসে থাকি। আরে আমি আজকে বাসায় আছে, এখনো কলেজে যাও না। এখন আসবে না। ভাবি আমি কলেজে যাচ্ছি। বলছিলাম না ও এখন এদিকে আসবে না। জানো শিমলা, আমি তোমার প্রতি এত আসক্ত হয়ে পড়েছি, তোমাকে এক মুহূর্তে না দেখলে ভালো লাগে। ও আচ্ছা তাই? আর জানো প্রতিটা রাত আমার ঘুম আসে না, খালি তোমার কথা মনে পড়ে। আমি তোমাকে অনেক মিস করি রাত্রেবেলা। আমিও তো। ভাবি আমার বাইকের চাবিটা মনে হয় তোমার কাছে।
ভাবি, আমার বাইকের চাবিটা তোমার কাছে রেখে গিয়েছিলাম। ও হ্যাঁ হ্যাঁ, ওইখানে রেখেছি। চলো আমার সাথে, আমি দিচ্ছি। চলো আসো। আসার সময় আমার ঔষধগুলো নিয়ে এসো বৌমা। বৌমা, আমাকে ওয়াশরুমে নিয়ে যাও তো। ভাবি রিল্যাক্স, এখন থেকে তোমার আর বাবার কোনো কাজ করতে হবে না। আমার কলেজ বন্ধ, এখন থেকে বাবার সব কাজ আমি করব, আর তোমার রেস্ট। চলো বাবা। এই আলামিন পথের কাঁটাটাকে খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে তাড়াতে হবে, তা না হলে আমার আর আমার জানের মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে। সেটা তো আমি কখনোই হতে দিব না। ওকে বাড়ি থেকে তাড়ানোর জন্য খুব তাড়াতাড়ি একটা প্ল্যান করতে হবে। এই, তুমি এখানে কি করছো? ভাবি, আমার ক্ষুধা পাইছিল তো, তাই ভাবলাম আপনাকে বলি। ক্ষুধা লাগছিল না? ক্ষুধা লাগলে তুমি রান্না করে যাবে, আমার রুমে কি? ও আচ্ছা, বুঝতে পেরেছি, লুকিয়ে লুকিয়ে আমার শাড়ি পরা দেখছিলেন, তাই না? না না ভাবি, আসলে সত্যি আমার ক্ষুধা পেয়েছিল, তাই আমি আপনাকে বলতে এসেছি। এই, একদম মিথ্যা কথা বলবে না। আমি তোমার ভাইকে কল দিয়ে আজকে সবকিছু বলে দিব যে তুমি আমার দিকে খারাপ দৃষ্টিতে তাকাও। হয়তো তুমি এই বাড়িতে থাকবে, নাহলে আমি এই বাড়িতে থাকবো। ভাবি, আমার কথাটা বিশ্বাস করেন, আমি সত্যি বলছি। তোমার কোনো কথা শুনতে চাই না, এক্ষুনি বেরিয়ে যাও, যাও। বেরো, এই বাসা থেকে বেরো, বেরো। ভাই, আপনি কি করেছেন? আমার সাথে এমন করছেন কেন? এই কলা নিচে, তুই কি করিসনি সেটা বল। এই যে তোর ভাবির দিকে তুই বাজে নজর দিস, হ্যাঁ? ওই তোর বড় ভাবি, আরে বড় ভাবি মায়ের সমতুল্য, তুই মানুষটার দিকে বাজে নজর কিভাবে দেস? আর ও তোকে ছোট ভাইয়ের চোখে দেখে, তুই তোর বোনের দিকে এইভাবে কি করে তাকাস? হ্যাঁ, কি করে পারলি ওর সাথে এমন কাজ করতে? ভাইয়া, তোমার কথা বুঝতে ভুল হচ্ছে, তুমি আমার কথাটা শোনো। হ্যাঁ, আমার অনেক বড় ভুল হয়েছে। তোর মতো একটা জানোয়ারকে আমার বাসায় জায়গা দিয়েছি, পড়াশোনা করাচ্ছি, তোর পিছনে আমি লাখ লাখ টাকা খরচ করছি, কি করে পারলি? শোন, তোর মতো জানোয়ারের এই বাড়িতে কোনো জায়গা নেই। এক্ষুনি এই ব্যাগ নিয়ে আর বাসা থেকে বের হয়ে যা। যা। ভাইয়া, তোমার বুঝতে ভুল হচ্ছে। বাবা, তোরে আমি বুঝতে ভুল হচ্ছে? হ্যাঁ, দুধ কলা দিয়ে কাল সাপ পুচ্ছিলাম আমি। যা, বের হ, এক্ষুনি বাসা থেকে বের হ, বের হ, বের হ। বাবা, ও বাবা, আমি বলি কি, আর ঢাকা শহর থাকবো না। ও চার দেয়ালের মধ্যে আমার না চাকরি করতে আর ভালো লাগে না। আমি না এই যে এখানে থাকবো, তোমাদের সাথে থাকবো, তোমাদেরকে সময় দিব, আর আমি না ছোট্ট একটা ব্যবসা দিব। এই চট্টগ্রামে থেকে আমি একটা ব্যবসা দিব, আস্তে আস্তে অনেক বড় ব্যবসা করব। বাবা, আমার না ওই চাকরি করতে আর ভালো লাগে না। ধুলা বালি ইট সিমেন্টের মধ্যে আমার না দম বন্ধ হয়ে আসে। আমি না মানুষকে অর্ডার দিতে পারি না, গায়ে বাঁধতেছে এখন। বাবা, আমি এখানে থাকি, এখানে না একটা ব্যবসা দিব, তারপর অনেক বড় ব্যবসা হবে। আমি তোমাদের সাথে থাকতে চাই। আবির যদি বাসায় থাকে তাহলে তো আমার জানটাকে আমি আদর করতে পারবো না। না 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 না, ওকে কিছুতেই বাসায় রাখা যাবে না, ওকে ওর চাকরিতে পাঠিয়ে দিতে হবে।
ও বাবা, কিছু বলো। আরে না না বাবা, এসব তুই কি বলছিস? আমি তোকে এত টাকা পয়সা খরচ করে ইঞ্জিনিয়ার বানিয়েছি, এটা আমার স্বপ্ন ছিল, তোর স্বপ্ন ছিল, আর আজকে তুই সেই চাকরিটাই ছাড়তে চাচ্ছিস? না না, এটা তো ঠিক হবে না। দেখ, সামনে তোর সুন্দর একটা ভবিষ্যৎ পড়ে আছে, আর এত ভালো একটা চাকরি, এত ভালো একটা পজিশন, সবসময় কি এই সুন্দর চাকরি পাওয়া যায়? আর ব্যবসা করে কয় টাকা ইনকাম করবি? আর শুরুতেই তো আর ব্যবসার অবস্থা এত ভালো করতে পারবি না। ব্যবসায় কি হয় না না হয় তার ঠিক আছে, লসও তো হতে পারে, তাতে তো তোর জীবনটা খারাপ হয়ে যেতে পারে, কষ্ট বাড়বে আরো। কি প্রয়োজন? তার চেয়ে তুই ওইখানেই চলে যা, যা যা গিয়ে জয়েন করগে, সুন্দরভাবে কাজ কর। হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক কথাই বলেছ। তুমি আমার গুরুজন, তুমি যা বলবে আমি সেটাই শুনবো। নিজের প্রতি যত্ন নিও, ভালো থেকো, আমি আসি। ড্রেসটা চেঞ্জ করে যাও। ড্রেসটা চেঞ্জ করার কথা বলতেছো? তোমার এই খবর পাওয়া মাত্রই আমি হাতের কাছে যা পেয়েছি তা পরে চলে আসছি। এই, আমার দিকে একটা বার তাকাও তো। কোন অ্যাঙ্গেল থেকে কি আমাকে ইঞ্জিনিয়ার মনে হচ্ছে? ইঞ্জিনিয়ার মনে হচ্ছে? ড্রেস চেঞ্জ করে যাও। আচ্ছা, তুই যে বাড়ি থেকে বের হয়ে গেলি, এখন কি করবি তুই? কি করব তা এখনো ভাবি নাই, তবে আগে একটা জব দরকার। কিন্তু তুই যদি জব করিস তাহলে তোর পড়াশোনা কিভাবে চালাবি? কিছু করার নাই, এখন চালাই যেতে হবে। ভাইয়ার অফিস থেকে ফোন। আসসালামু আলাইকুম। কি? ভাইয়া তো 3 দিন আগে বাড়ি থেকে বের হয়েছে অফিসে যাওয়ার জন্য, এখনো পৌঁছায়নি। আচ্ছা ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। ভাইয়া 3 দিন আগে বাড়ি থেকে বের হইলো অফিসে যাওয়ার জন্য, এখনো অফিসে পৌঁছায়নি। ব্যাপারটা ভালো মনে হচ্ছে না। চৌধুরী সাহেব, ওই আবির স্যারও মুখ ডাকছিল যে সে নাকি রেল স্টেশনে যাইব, তা মুই আইছি সারে কোনায়, মুখ একটু ডাইকে দেন তো। আরে কি বলছো তুমি? আবির তো বাসায় নেই, ও তো ঢাকায় থাকে। কি করছেন আপনি? কি মোর সাথে মজা করতেছেন? মুই হাসাই করছি, সারে তো মোরে একটু আগে ফোন করে ডাকলো। আরে কি বলছো তুমি? আবির তোমাকে কিছুতেই এখানে ডাকতে পারে না, যাও এখান থেকে বেরিয়ে যাও। মুই হাসাই করছি, আপনার বিশ্বাস হচ্ছে না তো? এই যে সারের নাম্বারটা দেখিলেন। কোথায় দেখি? আরে এটা তো আলামিনের নাম্বার, আবিরের নাম্বার না। একদম ঠিক ধরেছেন চৌধুরী সাহেব, এটা আলামিনেরই নাম্বার, আপনার ছোট ছেলে। আলামিন আমাদের পুলিশ টিমের সাথেই আছে। হাবিব সাহেব, আলামিনকে নিয়ে ভেতরে আসুন। আপনারা নিশ্চয়ই ভাবছেন যে আমার সন্দেহের তীরটা কিভাবে আপনার উপরে গিয়ে পড়লো। আসলে হয়েছে কি, যখন আপনার ছেলে আলামিন থানায় গিয়ে কমপ্লেন করলো আপনার বড় ছেলে 3 দিন ধরে নিখোঁজ, সেটা ডায়েরিতে লিখলাম। লেখার পরে যেটা বললো, তারপরে সন্দেহের তীরটা আপনার উপরে আর না যাইয়া পারলই না। শুনবেন কি বলছে? শুনেন।
আমি এক ঢিলে দুই পাখি মেরেছি। আমার দুই ছেলেকেই এই সমস্যা থেকে একদম তাড়িয়ে দিয়েছি। এখন তুমি আমার কাছে রাজরানী হয়ে থাকবে না। তুমি হচ্ছে রাজা আর আমি হচ্ছে তোমার রাজ্যের রানী। বিশ্বাস করুন, আমরা আসলে সত্যি সত্যি কিছু জানি না। আপনি আমার অভিনয় শিখান। এই যে চুলগুলো দেখতেছেন না, এত বড় বড় চুল নিয়ে তো আর পুলিশে চাকরি করা যায় না, বুঝেন না? এই যে এবার দেখেন কত ছোট ছোট চুল, সাইজ করে কাটিং করা, বুঝছেন? আর আমার চুলগুলো দেখেন কত বড় বড়। আসলে হয়েছে কি, আমি মানুষ একটা, কিন্তু আমার বহু রূপ। আমি গোয়েন্দা বিভাগে চাকরি করি। আমি একজন গোয়েন্দা ইন্সপেক্টর, সারাদিন অ্যাক্টিং এর মধ্যে থাকি। আর আপনি আমার অ্যাক্টিং শিখান, আপনি আমার অ্যাক্টিং শিখান। ভালোই ভালোই বলছি, স্বীকার করুন নাকি আর ধোঁকা দিব? আমি সব স্বীকার করছি। আসলে ঘটনা শুরু হয়েছিল সেই দিন, যেদিন আমি শিমলাকে প্রথম দেখতে পাই। আমার সত্যি সত্যি ওকে সেদিন ভালো লেগেছিল। এরপর আমি আমার ছেলের সাথে ওকে বিয়ে দেই, যাতে ওকে আমি কাছে পাই। এরপর আমি অন্ধ সাজার অভিনয় করে ওকে আমার জালে ফাঁসিয়ে ফেলি। এরপর সত্যি সত্যি আমাদের দুজনের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়েছিল। তারপর আমরা দুজন এই সম্পর্কটা কন্টিনিউ করি। তার সাথে থাকতে থাকতে আমারও ভালো লেগে গিয়েছিল, আমিও তাকে ভালোবেসে ফেলেছিলাম। কিন্তু আমাদের এই দুজনের সম্পর্কের মাঝে বাধা হয়ে দাঁড়ায় আবিরের ছোট ভাই আলামিন। ও প্রতিনিয়তই আমাকে চোখে চোখে রাখতো, ওকে আমার থেকে দূরে দূরে রাখতো, যেটা আমার একদমই সহ্য হতো না। তাই আমি প্ল্যান করে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিই। ওই দিনে আবির তার ছোট ভাইকে এই বাসার থেকে বের করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। আমরা দুজন খুশি খুশিতে ভেবেছিলাম যে আমাদের দুইজনের পথের কাঁটা একবারে সরে গেছে, তাই আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু হুট করে আবির মাঝপথ থেকে বাসায় ফিরে এসেছিল। বাবা, আমি সব কি দেখছি? কি করবো আমি? এটা তো শ্বশুর, আমার বাবা, মানে তোর বাবা। আমার বাবার সাথে ওকে আমি
এই কাজটা কি করে পারলি? হ্যাঁ, কি করে পারলি? তোকে আজকে আমি মেরে ফেলবো। হ্যাঁ, ওর গায়ে যদি আর একটা থাপ্পড় দিস তাহলে তোর কিন্তু খুব খারাপ করে ফেলবো বলে দিলাম। বাবা, তার মানে তুমি চোখে দেখতে পাও? হ্যাঁ, আমি চোখে দেখতে পাই। ও, আমি বুঝতে পেরেছি। এতদিন তোমরা দুইজন আমার সাথে অভিনয় করেছো। এই, তুমি না আমার বাবা? তুমি তোমার ছেলের বউর সাথে এই কাজটা কি করে করতে পারলে? এ বাবা, তোমার প্রতি এই যে আমার এই বুকে যে ভালোবাসা, যে সম্মানটা ছিল না, তুমি মাটিতে পুঁতে ফেললে। আরে আমার কথা না হয় বাদই দিলাম, তুমি একটা বার সমাজ, পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজনের কথা তো একটা বার ভাববে। এখন মাথা নিচু করে আছো। এটা তোমার ছেলের বউ, তুই কি করে পারলে বাবা ওর সাথে এমন একটা খারাপ কাজ করতে? ছোটবেলায় আমার মা মারা গিয়েছে, তোমাকে আমি আমার মায়ের মতো দেখেছি, তোমাকে আমার বাবার মতো দেখেছি, আর তুমি আমার সাথে আজকে এই কাজটা করতে পারলে? বাবা, যখন শিমলা আমাকে ফোন করে বললো তোমার বাবার চোখ দুটো নষ্ট হয়ে গিয়েছে, তখন না আমি অনেক কষ্ট পেয়েছি বাবা। এই যে এইখানটায় লেগেছিল। আমি যে বাবাকে এত ভালোবাসি, এত সম্মান করি, আর সেই বাবাই আজকে আমার সাথে অভিনয় করলো, আমার এই বউ সর্বনাশ করলো। আর আমার সেই ছোট ভাইটাকে তুমি বাসা থেকে বের করে দেওয়ার একটাই কারণ, তোমাদের কুকীর্তির কথা আমার ছোট ভাই জেনে গিয়েছিল, তাই না? তাই তো একটা নাটক সাজিয়ে তোমরা দুইজন মিলে আমার সেই ছোট্ট ভাইকে বাসা থেকে বের করে দিয়েছো। তোমাদের দুইজনকে তো আমি ছাড়বো না, তুমি আমার বাবা, তোমাকে তো আর আমি গায়ে হাত তুলতে পারবো না, কিন্তু তোকে তো আমি ছাড়বো না। তোকে এই দুনিয়া থেকে অনেক দূরে পাঠিয়ে দিব, তুই শেষমেশ আমার বাবার সাথে। তোকে আমি মেরে ফেলবো। আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তো মরে গেল, এখন কি হবে? পুলিশ তো আমাদেরকে ধরে নিয়ে যাবে। আচ্ছা চলো, আমরা দুজনে কিন্তু পালিয়ে যাই। না, তুমি ভয় পেও না, আমাদের কিছুই হবে না। আচ্ছা, এক কাজ করি, ওকে আমরা বাড়ির পিছনে মাটিতে পুঁতে ফেলি, লোকজন জানবে ও সাইডে মারা গেছে, লাশ আমরা ফেরত পাইনি। চলো এখন কাজটা করে ফেলি। এরপরে আমরা দুজনে বাড়ির পিছনে আবিরকে পুঁতে রাখি। ছি 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 ছি, আপনারা কি করে পারলেন বলুন তো এরকম একটা কাজ করতে? পুত্রবধূ আর শ্বশুরের সম্পর্ক কত মধু ও মিষ্টি সম্পর্ক, কত পবিত্র একটা সম্পর্ক, সেই সম্পর্কটাকে আপনারা নষ্ট করে ফেললেন। আপনারা পাপ করেছেন, পাপের সাজা আপনারা পাবেন। দুনিয়াতেও সাজা পাবেন, আখিরাতেও পাবেন। দুনিয়াতে আপনাদের বাকি জীবনটা জেলে কাটাতে হবে, এমনকি ফাঁসিও হতে পারে।